চোখের গুনাহ করলে তিনটি ভয়ঙ্কর আযাব আপনার জন্য অপেক্ষা করছে। এই তিনটা আযাব আসবেই আসবে যারা বিশেষ করে চোখের গুনাহ করে। মনে রাখবেন, আমাদের যত গুনাহ আছে এই গুনার একটা শুরুই হয় চোখ থেকে। চোখে যখন দেখি তখন আস্তে আস্তে এটা কল্পনা করতে করতে একটা সময় গিয়ে গুনাহের দিকে আমরা ধাবিত হয়ে যাই। তো যদি চোখের গুনাহ আমরা কন্টিনিউ করতে থাকি, চোখকে যদি আমরা হেফাজত করতে না পারি, তাহলে মনে রাখবেন যে তিনটে আযাব আমাদের জীবনে আসবেই আসবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে রিজিক কমে যাবে। যারা চোখের গুনাহ করে তাদের রিজিক কমে যায়, আল্লাহ তাআলা তাদের জীবন থেকে বরকত উঠিয়ে নেন। এজন্য দেখবেন অনেকেই আছে প্রচুর স্ট্রাগল করে কিন্তু তার সংসারে বরকত নাই, তার কামাই রুজিতে বরকত নাই। অনেকেই আছে যে প্রচুর টাকা পয়সা কামায় কিন্তু টেনশন তার সম্পদের চাইতে তার কাছে বেশি আসে। এগুলোর একটা বড় কারণ হচ্ছে আমাদের চোখের গুনাহ হয়ে যাওয়া। আবার আমরা যারা সাধারণ অনেকেই আছি যে প্রচুর চোখের গুনাহ যাদের হয়ে যায়, দেখবেন আপনি অনেক কাজ করেন, আপনার কাজ ঠিক মতো হয় না, আপনার ব্যবসায় বরকত নাই, চাকরিতে বরকত নাই, সংসারে একটার পর একটা অশান্তি লেগেই আছে। এটার একটা বড় কারণ হচ্ছে চোখের গুনাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যারা গুনাহ করে আল্লাহ তাআলা তাদের প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত করেন। অর্থাৎ যে রিজিকটা আল্লাহ তাদের জন্য রেখেছিলেন সেই রিজিকটা থেকে আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করে ফেলেন। এজন্যে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন চোখের গুনাহ না হয়ে যায়। 2 নম্বরে যদি আপনি চোখের গুনাহ করেন তাহলে আপনার ইবাদতের স্বাদ চলে যাবে। আপনি ইবাদত করে কোনো মজাই পাবেন না, আপনার কোরআন পড়তে মন চাবে না, আজান হয়ে গেছে নামাজ পড়তে মন চাবে না, নামাজে দাঁড়ালেও নামাজে মনোযোগ থাকে না, মানে আপনার জীবনটা ইবাদতহীন জীবন হয়ে যাবে। কারণ ইবাদত করতে গেলে আপনি সামান্যও স্বাদ পাবেন না। কারণ আপনি মনে রাখবেন চোখের গুনাহ এটা মারাত্মক একটা জিনিস। আপনি হাজারো নফল নামাজ পড়লেন, আপনি অনেক দিন ধরে তাহাজ্জুদ পড়েন, আপনি অনেক জিকির করেন, অনেক দুরূদ পড়েন, আপনি একটা বার চোখের গুনাহ করে ফেলছেন, আপনার ওই পিছনের সব কিছু স্বাদ চলে গেছে, নূর চলে গেছে। অটোমেটিক আপনার হৃদয়ের মধ্যে একটা গুনাহের কালো ছাপ এমনভাবে বসে যাবে যে আপনার আর কোনো কিছু করতে ভালো লাগবে না। এই জন্য প্রিয় ভাই, চোখের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, না হলে 2 নম্বরে যেটা হবে ইবাদতের স্বাদ এটা চলে যাবে। আর 3 নম্বরে আমাদের চেহারার নূর চলে যাবে। অনেক সময় আছে অনেক কালো মানুষ কিন্তু তারপরেও তাকে দেখতে কেন জানি ভালো লাগে, মানে মন থেকেই ভালো লাগে। আমাদের হযরত বেলাল কালো ছিলেন কিন্তু তিনি ছিলেন গোটা মদিনার আলো, তাকে মানুষ এত পছন্দ করত। অনেক সময় দেখবে সমাজে অনেক মানুষ আছে যারা কালো কিন্তু এরপরও তাদের চেহারার মধ্যে কেমন একটা নুরানিয়াত থাকে। আবার অনেকেই আছে দেখতে শুনতে সুন্দর কিন্তু গুনাহ করতে করতে তার চেহারার অবস্থা এমন হয়ে গেছে যে তার দিকে তাকাতেও ঘৃণা করে, এমন আছে না? এই জন্য প্রিয় ভাই, যদি চোখের গুনাহ আমরা করি তাহলে কিন্তু আমরা চোখের গুনাহ করতে করতে চেহারাটাকে এমনভাবে নষ্ট করে ফেলবো, নট অনলি যে বাহ্যিক চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার নূর চলে যাবে আপনার হৃদয় থেকে, আপনার চেহারা থেকে নুরানিয়াত যেটা সেটা চলে যাবে, মায়া চলে যাবে চেহারা থেকে। এবং আপনার আস্তে আস্তে হৃদয়টা এমনভাবে কলুষিত হবে যে দিন যত যাবে আপনি অধঃপতনের দিকে চলে যেতে থাকবেন। এজন্যে এই 3টা আযাব আপনার মাঝে আসবে যদি আপনি এই চোখের গুনাহটা করেন। এই জন্য যে কোনো মূল্যে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব চোখের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম নজরটা মাফ হতে পারে কিন্তু এরপরে মাফ হবে না। অর্থাৎ ভুলে আমি যেই দিকে তাকানো আল্লাহ তাআলা হারাম করেছেন আমি তাকিয়ে ফেলেছি, ভুলে চোখ পড়ে গেছে, ওই ভুলটুকু মাফ। কিন্তু এরপরেও যদি তাকিয়ে থাকে কিংবা দ্বিতীয়বার তৃতীয়বার যদি তাকায় তাহলে নবীজি বলছেন ওইটা আর মাফ হবে না। এই জন্য প্রিয় ভাই, চোখের গুনাহ থেকে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ তাআলা আমরা বেঁচে থাকার চেষ্টা করব।